হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যারা আনস্কেলে সিঙ্গাপুরে আসতে চান আপনাদের আইপি হতে কতদিন সময় লাগে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নেক্সট নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ। তো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আনস্কেলে আসতে চাইতেছেন, আপনাদের অনেকে একটা সমস্যায় পড়ছেন যে আপনার 3 মাস হয়ে গেছে, এখন আপনার আইপি হইতেছে না। কী কারণে আইপি হইতেছে না আমাকে কমেন্ট করছেন, এই কমেন্ট দেখে আজকের এই ভিডিওটি করা। তো সিঙ্গাপুরের আইপি হতে আপনার হাইস্ট 3 থেকে 7 দিন সময় লাগে। 3 থেকে 7 দিনের ভিতরে হয় আপনার আইপি হয়ে যাবে, না হয় আপনার আইপি রিজেক্ট আসবে। ইয়ার বেশি সময় সিঙ্গাপুরে লাগে না। তো ইয়ার পরে আপনাদের যাদের 3 মাস হয়ে গেছে আপনার আইপি আসতেছে না, আপনার এজেন্টে অথবা আপনার দালালে বলতেছে ওয়াইট করতে, আপনার সেন্টার থেকে বলতেছে ওয়াইট করতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন ওরা আপনার আইপিটা লাগায় না, আপনার সাথে মিথ্যা কথা বলতেছে। আপনাকে না লাগায় আইপি, আপনার কাগজপাতি জমা না দিয়ে আপনাকে বলছে আমি আইপি লাগাইয়া দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এজেন্টকে কিছু করার কথা বললেন, একটু ভালো করে একটু বললেন। কারণ আপনারা আরও খোঁজখবর নিয়ে দেখতে পারেন হাইস্ট আপনার 3 থেকে 7 দিনের ভিতরে আপনার অল কমপ্লিট হয়ে যাবে। কারণ সিঙ্গাপুরে আসতে এত সময় লাগে না। আরেকটা কথা হচ্ছে, আপনারা জানেন সকলে সিঙ্গাপুরে আসতে এত টাকাও লাগে না, কিন্তু আমাদের বাংলাদেশ যেহেতু আপনার সকলে জানেন কীরকম দেশ, যেহেতু এজেন্টে ভরপুর, দালালে ভরপুর, সেহেতু এখন বাংলাদেশের মধ্যে আগে আমরা যখন আসছিলাম 7 থেকে 8 লক্ষ টাকা আমরা বাংলাদেশে আইসা পড়ছিলাম। তো এখন যারা আনস্কেলে আসতেছে, আনস্কেলে আসে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা করে আনস্কেলে আসতেছে। তো এখন 10 থেকে 12 লক্ষ টাকা এখন আপনার সবাই আসতেছে। এখন আপনার রেট যেহেতু ওইটা পড়ছে আমাদের বাংলাদেশের মধ্যে, যেটা একবার ওইটা পড়ে এটা আর নামার কোনো সম্ভাবনা নাই। তাহলে আপনারা যারা 10 থেকে 12 লক্ষ টাকা চাই, ভালো এজেন্ট যদি হয় আপনি ওনাদেরকে ধরে আসতে পারেন, সমস্যা নেই, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। তো আবার অনেকেই আপনারা দেখতেছেন যারা বলতেছে আপনার 7 লক্ষ 8 লক্ষ টাকায় সিঙ্গাপুরে পাঠায়া দিবে, এইসব হচ্ছে বাউতাবাজি, মিথ্যা কথা। কারণ এখন বর্তমান 7 থেকে 8 লক্ষ টাকায় সিঙ্গাপুরে পাঠাইতে পারবে না কেউ। এটা হচ্ছে আপনি মিথ্যা কথা বললে আপনার কাছ থেকে কিছু টাকা খাবে, এটাই, আর চাইতে বেশি কিছু আর না। তো তো বন্ধুরা, আপনারা আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আসতে চান শিপইয়ার্ডে আপনারা 7 লক্ষ টাকায় আসতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু শিপইয়ার্ডের কাজটা হচ্ছে প্রচুর কষ্ট, এখানে আইসা কাজ করতে পারবেন না। কারণ এখানে আইল্যান্ডের মধ্যে কাজ করতে হয়, এখানে আপনার প্রচুর রৌদ্র। তো এই কারণে আপনারা দেখতেছেন আমি রৌদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছি, আমি কাজ করতেছি না। এরপর ফেসটা দেখতেছেন পুরো গেমে পানি পড়তেছে আর কি। তো আপনারা যখন কাজ করবেন এই মোটা পোশাক গায়ে দেন, তখন আপনারা বুঝেন আপনাদের পরিস্থিতিটা কেমন হবে। বৃষ্টি আসলে বৃষ্টির কাম করতে হবে, আর যদি আপনার রৌদ্র থাকে রৌদ্রের মধ্যে তো কাজ করতেই হবে। এর জন্য আপনারা যদি বাংলাদেশের মধ্যে কাজ না করে থাকেন তাহলে শিপইয়ার্ডে আপনারা অল্প টাকায় দেখে আইসেন না, আসলে টিকতে পারবেন না, কাজ করতে পারবেন না। কারণ আপনি যে টাকা দিয়ে আসবেন 7 লক্ষ 8 লক্ষ টাকা, সব টাকা আপনার জলে যাবে আর কি। তো আপনারা যারাই সিঙ্গাপুরে আসতে চান আনস্কেলে, আপনারা দেখবেন ভালো একটা এজেন্ট ধরে আপনারা আইসা পড়বেন। টাকা যদি একটু বেশি লাগে সমস্যা নাই, ভালো একটা এজেন্ট ধরে সিঙ্গাপুরে আইসা পড়েন। তো বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চান আপনাদের সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে এমন একটা এজেন্ট ধরবেন যাতে সিঙ্গাপুরে আসার পরে 1 বছর পরে আপনি স্কেল কমপ্লিট করতে পারেন। স্কেলটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার লাইফটা সাকসেস হবে সিঙ্গাপুরে। আর যদি আপনার স্কেল কমপ্লিট না করতে পারেন তাহলে সিঙ্গাপুরে আসার কোনো আর কি ফায়দা নাই, মানে কোনো মানে নাই। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কমেন্ট থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে রিয়েল সংবাদটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খুদা হাফেজ।